দর্শক আসসালামু আলাইকুম। দেশ বাংলা আপডেট নিউজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ ৩রা ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার অবস্থান করছি পাবনার দুবলিয়া হাটে, সুজানগরের দুবলিয়ার হাটে। আজকে দুবলিয়া হাটে পেঁয়াজ কত কি দামে ক্রয় বিক্রি হয়েছে তা জানিয়ে দেবো। এই যে এখানে একটা ভালো পেঁয়াজ, মোটামুটি মিডিয়াম দানার। ভাই কত বলছে? 1250। শুকনা আছে পেঁয়াজটা, এটা মিডিয়াম কোয়ালিটি, 1250 বলছে। ভাইটা কত দাম হয়েছে? 1250। এটা 1250। এটা হচ্ছে মিডিয়াম সামের পেঁয়াজ। আমরা দেখি মাথার সাম পেঁয়াজ। এই যে এনে একটা মাথার সাম আছে। এটা কার ভাই? কার? আপনারই? এটা কিনবেন? বাজার কিরম দেখতেছেন? 1200, 1300, 1350 এই বাজার যাচ্ছে। তো এটা তো মোটামুটি মাথার পেঁয়াজ, তাই না? এটা দেন পার্টি কই গৃহস্থ তো নাই। দেখি আমরা এদিকে কিছু দেখবো। আসসালামু আলাইকুম। এই যে এটা একটা মাথার পেঁয়াজ, এটা বাইচা না? এক লেভেলই আছে। তো এটা আপনি বাছাই করে ভালো পেঁয়াজ আনছেন, তাই না? আর এই মিডিয়াম দানার আলাদা করে দিচ্ছে। এটা হলো মাথা। তো এটা কত দাম বলছে? 1400 বল। এই যে মাথার পেঁয়াজ আজ 1400 বাজার বলছে। এক দেখেন রাজভোগের মতো একটা পেঁয়াজ, কত বড় বড়। এটা কিং জাত না? কিংসের। এই যে এটাও একটা মাথার পেঁয়াজ, তবে আপনারটা আরো ভালো। একই বস্তার, এর মধ্যে একটু ছোট আছে। আর আপনারটা মনে করেন আরো ফ্রেশ আছে। 1400 বলছে। আপনারটা কত বলছে ভাই? 1320। এটা হচ্ছে মিডিয়াম দানা, মিডিয়াম 1320 বলছে। আচ্ছা, এদিকে আমরা কিছু দেখি। পেঁয়াজের আমদানি তুলনামূলকভাবে কম, কিন্তু বাজার বাড়ছে না। এই যে দেখেন, এই যে এদিক দিয়ে আগে পেঁয়াজ ব্যাপারীরা কিনে এদিকে লাট দিত, তাই না? কিন্তু এখন কই পেঁয়াজ তো এদিকে দেখছি না। ব্যাপারীও কমাইছে না? ব্যাপারী না, এই যে এদিক দিয়ে লাট হয়ে যায়। তো এই যে দেখেন, এই যে খোলা মাঠ পড়ে আছে এদিক দিয়ে। গত কয়েকদিনের আগের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন এদিক দিয়ে অনেক বড় বড় লাট দিয়ে দিত ব্যাপারীরা কিনে। আজকে কিন্তু সে অবস্থা নাই। এই যে এখানে অল্প কিছু পেঁয়াজ আছে, তাও কোয়ালিটি তেমন না, এটা মিডিয়াম। ভাই কি বেচলেন? কত করে বেচলেন? 1050। পানির দাম হাটে আনার পয়সা হয় নাই। 7000 টাকা কেজি হলে কিনা, 7000 টাকা মন বেচুন। আর এখন বেচলেন হলো 1000। খাই না এই ব্যাপারী। এইটা কিনলেন? কত করে কিনছেন? 1050 কিনছেন। যাক, এই যে পেঁয়াজ দেখলেন, মিডিয়াম পেঁয়াজ 1050 টাকা। এই যে এটাও মিডিয়াম। এইটা কিনছেন আপনি? কত করে কিনলেন ভাই? 11। এই যে বড় ভাই কিনছে 1100। ভাই কিন্তু হাজিরাটি নিয়মিত কেন, তাই না? 1100। এই যে ইয়েতে সুজানগরও কেনেন না? সুজানগর কিনি। সুজানগর কত কিনছিলেন? গতকালকে 1200 কিনছিলাম। 1200। আর আজকে কিনলেন 1100, তবু লসের মুখে কিনা। 1100 কিনলেন, তাও লসের মুখে কিনা। এইটা কাল 1200 কিনছেন, তাহলে সেটাই কি হবে? 30-32 ঢাকার বাজারে এই মাল বেচতেছে। 27.5 কিনলে আমার কেজি 4 টাকা খরচ আছে। ধ্যান যায় কত? দলন আছে 2 কেজি। এতে দিয়ে দলন থাকে না তো, 1 কেজি চলে যায়, 1 কেজি থাকে। তবে যখন দাম বাড়ে তখন দলনে পোষায়। এখন তো দাম নাই। 1 কেজি পিলের দাম সর্বনিম্ন 50-60 টাকা হলে পরে তবে পোষায়, তাই না? এই যে এইটার দাম হচ্ছে কিনছেন 1100, তাই না? তাহলে এসে আপনি 1200 হলে 30 টাকা হতো। তাহলে 30 টাকাও হয় না। 27.5 হিসাব করেন, 27.5 টাকা, 31.5 টাকা লসের মুখে। এখন এই 1 কেজি পেঁয়াজ যে আপনার ধলনে টিকলো, 1 কেজি পেঁয়াজের দাম 30 টাকায় ধরলাম, তাহলে তো আপনার
মানে পয়সা খাচ্ছে না। না। আর যদি 1 কেজির দাম 80 টাকা হইতো তাহলে আপনার পোষায়, তাই না? দেখেন যে যারা ব্যবসা করবেন, নতুন ব্যবসা করবেন, যে এই যে দলনের সাথে যে একটা হিসাব নিকাশ ব্যাপারীদের থাকে, সেটা হচ্ছে মূল কাহিনী এইটা, যে 1 কেজি দলন নিলে তাদের গাড়ি ভাড়া বা খরচটা একটু আগা যায় যদি পেঁয়াজের দাম ভালো থাকে। এখন দাম কম, এখন 1 কেজিকে 5 কেজি হলেও 1 কেজি সমান হয় না, 1 কেজি সমান হয় না, জি। তাই না? এই হচ্ছে অবস্থা। তো সুপ্রিয় দর্শক, দেখলেন যে গতকাল কিনছেন, গতকাল এটা পাঠা দিচ্ছেন আর হ্যাঁ, ওটা ফেরির পরই আছে, গাড়ি এখনো পৌঁছায় নাই। কোন কি গতকালেরটা এখনো পৌঁছার সময় পায় নাই, এই কারণে বাজার আরো কমে গেছে। এখন যাই হোক, মুকামে যদি দাম না থাকে, তাই না? আর চাপ বেশি, এলসি বন্ধ রাখা আছে। এলসি পেঁয়াজের তো দাম আবার দেশের থেকে একটু বেশি, তারপরেও ধরেন তারপরে এলসি খায়, আমদানি বেশি করে, আমদানি বেশি করে হলো এই জন্য এই যে আমদানি চাপ দেয় বেশি, আর এগুলো বেশি। এখন এই যে সরকারের পক্ষ থেকে তারা বলে যে যদি আমদানি বন্ধ করে দেয়, রাতারাতি দেখা যায় 10, 20, 15, 20 টাকা বাইরে যায়। সেটা একটা মাপের মধ্যে রাখা লাগবে, মাপের মধ্যে রাখা লাগবে, তাই না? সর্বনিম্ন 1 কেজি পিস মুকামে যায় 50 টাকা বেচা লাগবে, 50 টাকা পারি সর্বনিম্ন। হ্যাঁ হ্যাঁ, ওই মাপের আনা লাগবে। না এটা ঘটনা কি, যে 30 টাকায় জনগণ খাইলো, সমস্যা নাই, কিন্তু উৎপাদন খরচ আসা লাগবে যে 20 টাকা আসা লাগবে, তাই না? একজন কৃষকের উৎপাদন খরচ 20 টাকা আসুক, 25 টাকা বেচুক, ব্যাপারী 5 টাকা লাভ করুক, তাই না? তাহলে জনগণও বাঁচবি, গৃহস্থ বাঁচবি, ব্যাপারী বাঁচবি, সবাই বাঁচবে। তবে ভাই এই যে হাই দামে আপনারা বেতন কিনছেন, এই কিনাটা আপনাদের ভুল, তাই না? ওই সময় তো এলসির আমদানি ছিলই, বেতন তো আর এলসি আসে না, তখন এটা করে লাগবে। কিন্তু ওই যে বেতন এবার অতিরিক্ত দামে কিনা হয়েছে, এই দিয়ে তো সরকার নিয়ন্ত্রণ করবে না। আপনি বেশি দিয়ে কিনলে সরকার কেমনি ঠেকাবে? যদি বাজার কমে যাচ্ছে বড়টা, তাহলে বাজার কমে ভাই লাগাবে 1 বিঘি সারা এই যে আপনি কইছেন ঠিক কথা, যে বেশি দাম বেচনে তাহলে বেশি আবাদ করা লাগতো না, আবাদ কম থাকলে চাহিদা বাড়ো থাকতো, দামও পাইতো, পয়সা পাইতো। ছিল, তারপরও বাড়ি গেছে দাম বাড়ি। ওই লিটাই বা আরো লাগে। আচ্ছা আচ্ছা, ধান বীজ লাগানি লাগবে, বীজ খাই জন্য পাট তোলা লাগবে, 12 মাসে লাভ পায় কিন্তু লস দিয়ে তো আবাদ করে লাভ নাই, এবার লস গেল। সুপ্রিয় দর্শক, এই দেখছেন আমাদের কৃষক ভাইদের এবং ব্যাপারের ভাইদের কথা, এই যে পেঁয়াজের দাম নাই, পেঁয়াজ যে দামে কিনতেছে তাতেই ব্যাপারীদেরও লস, আর গৃহস্থ ভাইরা তো মরে চুষা হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, সরকারের কাছে কৃষক ভাইদের আকুল আবেদন যে আমদানি কিছুদিন বন্ধ থাক, সরকারের থেকে আমদানি কিছুদিন বন্ধ থাকলে পেঁয়াজের একটা ন্যূনতম বাজার হলে যাতে গৃহস্থ বাসে এবং ভোক্তারাও যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ক্রয় কিনে খেতে পারে, এটাই সরকারের কাছে কৃষক ভাইদের আবেদন। ধন্যবাদ।